আসসালামু আলাইকুম। স্যানিটারি অফ নোয়াখালীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা এখানে 1.5 ইঞ্চি ছাদ ওয়ারিং করবো সিপিভিসি দ্বারা। তো এখন আমরা এখানে আরি ফ্রেম দিয়ে না কেটে কাটারের মাধ্যমে কাটতেছি। আসলে কাটারের মাধ্যমে কাটাটা একটু কষ্টকর হলেও কাজের ফিনিশিংটা আসলে খুবই ভালো আসে। আপনাদেরকে আমি এখন দেখাবো এই যে কাজের কতটা ফিনিশিং। তবে কাঠার দিয়ে কাটলে এই ফিনিশিংটা কখনোই হবে না, সেটা আপনারা ভালো করেই জানেন। কাঠার দিয়ে মানে ফ্রেম দিয়ে কাটাটা বাবরি হয় সব সময়। তো সে বাবরিটা অবশ্যই যখন কাঠার দিয়ে কাটবেন অবশ্যই সে বাবরিটা হবে না এবং নিখুঁত কাজ হবে, পানি লিকেজ কম হবে, কখনোই পানি লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে না কাঠার দিয়ে যদি কাটেন। আর যদি আপনি ফ্রেম দিয়ে কাটেন হয়তো একটু ঘষতে হয়, সিরিজ মারতে হয়। তো যাই হোক, আমরা এখানে এখন 1.5 ইঞ্চি ওয়ারিংয়ের জন্য 1.5 ইঞ্চি ইউনিয়ন 1.5 ইঞ্চি গেট ভালভ সেট আপ করবো ট্যাঙ্কের জন্য। তো পুরো ছাদ ওয়ারিংটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই গাম দেওয়ার পরে অবশ্যই আপনারা খেয়াল করবেন যাতে ভিতরে গাম সামনের এই পাশটাতে না আসে আর কাভারটাতে যেন ঘাম না লাগে। যদি সামনের এই সাদা পাশটাতে আসে তাহলে অবশ্যই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয় হচ্ছে যখন টাইট দিবেন তখন লিকেজ করবে 100% শিওর। আর হচ্ছে যে আমরা এখানে যে পয়েন্টটা এখন ছাড়বো মূলত হচ্ছে 1.5+1। এটা ছাদের নার্সারি এবং বাগানের জন্য ছাড়া হবে। তো সেটা আমরা এক পাশে ওয়ালেই দিচ্ছি। ওয়ালে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু কলটা না লড়াচড়া করে এবং আমরা সেখানে ক্লাম মেরে দেবো পরবর্তীতে। তো সেখানে হাফ বাই 1 ইঞ্চি একটা ব্রাশ টি দিব, উপরে একটা এন্ড ক্যাপ দিয়ে অফ রাখবো। আর এই যে এইখানে আমরা এখন লাগিয়ে নিচ্ছি, এখানে 1.5 ইঞ্চি টি ছেড়ে দেবো। এই যে ট্যাঙ্কের যে গেট বল দেখতেছেন, এই গেট বল থেকে আমরা লাইন নিব। এখানে ট্যাঙ্ক বসানো হবে। এখানে আমি নিজে স্ল্যাবটা করেছি সিমেন্ট এবং ইট দিয়ে রাউন্ড করে। এই 1.5 ইঞ্চি টিটা এখন ছাড়বো, ছেড়ে দিচ্ছি। এই টিটা সোজা অবশ্যই সোজা রাখতে হবে, বাঁকা রাখলে এটি পরবর্তীতে সোজা করার মতো আর কোনো স্টেপ নেই কেটে ফেলা ছাড়া। অবশ্যই সিপিভিসি কিংবা গামের কাজ, পিপিআরের কাজ করতে একটু খেয়াল রাখবেন আপনারা, যেহেতু বাঁকা না হয়। কারণ বাঁকা যদি হয়ে যায় দ্বিতীয়বার এটি আপনি আর সোজা করতে পারবেন না। আপনারা অবশ্যই যারা বাড়ির মালিক আছেন অবশ্যই কাজ করার সময় এই জিনিসগুলো যদি পাশে থাকেন মিস্ত্রির অবশ্যই খেয়াল করবেন। আর অবশ্যই মাল ভালো কেনার চেষ্টা করবেন, কারণ দীর্ঘস্থায়ী কাজ করতে হলে ভালো মাল কিনতে হবে।